সন্ধেবেলা স্ন্যাক্সে তোমরা কারা কারা আছো আমার মতো যা খুশি বানিয়ে খেতে চাও? তো যাই হোক, মজা করছিলাম বন্ধুরা। আজকে চলে এসেছি সন্ধেবেলা রান্নাঘরে, আর দেখো কারেন্টটাও চলে গিয়েছে। আমি এখন এই হালকা চার্জের আলোতে এই সবজিগুলো দেখে নিচ্ছি কী কী আছে, কারণ প্রায়শই আমি আলুর চপ বানিয়ে খাচ্ছি, 2-1 দিনের মধ্যেই মুড়ি দিয়ে খেয়েই থাকছি। তো আলুর চপ আজকে আর একদমই বানাবো না, আলুটাকে অ্যাভয়েড করে যাব। আর আমি দেখো এখানে দেখে নিচ্ছি, এখানে আছে আমার সবজির র্যাকের মধ্যে রয়েছে ডাঁটা, টমেটো, আর রয়েছে একটা আস্ত বড় বেগুন, আর ছিল বাঁধাকপি আর আলু। তো আমার বেগুনটাও খেতে ইচ্ছে হচ্ছে না, তো আমি দেখো এখানে কুচি কুচি করে বাঁধাকপিটাকেই কেটে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা আলু ভালো মতো গ্রেট করে। আর সন্ধেবেলার স্ন্যাক্সে আমার একটু এরকম চপ জাতীয় জিনিস দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, তাই আমি বিভিন্ন রকমের চপ ট্রাই করে থাকি। আর তোমরাও এই চপটা ট্রাই করে খেতে পারবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের মুখে লেগে থাকবে আর খুবই ভালো লাগবে। ও হ্যাঁ, আলু দিয়ে করছি কারণ, আর বাঁধাকপি দিয়ে করছি তার কারণটা হচ্ছে আমাদের এখন নিরামিষ চলছে, যেহেতু চৈত্র মাস মানে বাবার মাস, আমরা এই সময় পুরো মাসটা নিরামিষ খেয়ে থাকি, তার জন্য বিশেষ করে এই চপটা বানানো। তো বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে আর আলুটাকে গ্রেট করে নিয়েছি, সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আর বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে বেশ খেতে ভালোও লাগে, বেশ একটা কচকচে ব্যাপারটা থাকে না, সফট হয়ে যায়। তো বাঁধাকপি আর আলু আর তার সঙ্গে লবণ দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা কুচি, দিয়ে ভালো মতো সবগুলোকে বেসনের সঙ্গে মিশিয়ে জল দিয়ে হালকা মতো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। আর দেখো আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি গ্যাসে ননস্টিকে তো আমার তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর বড়াগুলো ছেড়ে দিচ্ছি, আর দেখো কেমন ব্রাউন কালার হয়ে এসছে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নেব। আর তোমরা যারা ডালের সঙ্গে এই পকোড়াটা খেতে চাও অবশ্যই বানিয়ে কিন্তু খেতে পারো। আমার না নিরামিষের দিনে একদমই ভাত খেতে ইচ্ছে করে না, এরকম বড় বা বড়া বা পকোড়া হলে আমার কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। তাই আমি প্রায়শই দিন কিছু না কিছু বড়া বানাই, ধরো কুমড়োর বড়া, যেমন হচ্ছে তোমার বেগুন দিয়ে বড়া বানাই, তারপর আলু দিয়ে বড়া বানাই। তো আজকে আমি বাঁধাকপি আর আলুর মিশ্রণে এই বড়াটা বানালাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও যারা নিরামিষ আমার মতো খেতে খুব একটা পছন্দ করো না বা ভালো লাগে না, তোমরা এই বড়াটা দিয়ে ভাতও খেতে পারো, সন্ধ্যাবেলা মুড়ি দিয়েও খেতে পারো। আমার আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর সত্যি বলতে এই বড়াটা আমি আগের দিনও বানিয়ে খেয়েছিলাম, আমার টেস্টি লেগেছিলো বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে মিমোকে দিয়ে দিয়েছি, মিমো তো খেয়ে বলছে উফ দারুণ হয়েছে, মিমো তো খুব ভালো খাচ্ছে এটা, আর 2-3টে ওর খাওয়াও হয়ে গেছে, এরপর আমিও খেয়ে নিচ্ছি, সত্যিই ভালো হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।